আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো যেটা তোমরা বর্তমানে ক্লাস 9-10 অথবা যারা সামনে এসএসসি পরীক্ষা দেবে তাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের উচ্চতর গণিতের যে অষ্টম অধ্যায় আছে ত্রিকোণমিতি, এই অধ্যায়টা অনেকের কাছে কঠিন লাগে। সো এই অধ্যায়ের একটা বিশেষ অনুশীলনী হচ্ছে 8.3 অনুশীলনী, যেটা আসলে সবার কাছে এটাই হচ্ছে কঠিন বিষয়, যে এই জায়গার যে অঙ্কগুলো আছে এগুলো আসলে করতে পারে না অথবা বুঝতে পারে না। এবং গাইডে যদি দেখে তখন তারা আসলে কিভাবে করলো এই জিনিসটা ধরতে পারে না। তো আজকের ক্লাসে কিভাবে তুমি টেকনিকের মাধ্যমে এই 8.3 কে খতম করতে পারবে সেই বিষয়টাই তোমাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাই তোমাদেরকে আমি বলবো যে তোমরা হচ্ছে ক্লাসটি একটু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবা, ওকে? তাহলে আমি আশা করি 8.3 এর যত অঙ্ক আছে এগুলো তোমরা টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারবা, ওকে? সো আমরা কথা না বাড়িয়ে শুরু করতেছি। ফার্স্টলি আমাদেরকে কি জানতে হবে? কিছু বেসিক বিষয় জানতে হবে। আমি বেসিক একদমই করাবো না, 2-3টা বেসিক বিষয় জানানোর পর আমি অঙ্ক যখন করাবো তখনই তোমাদেরকে সবকিছু শিখে দেব, ওকে? আচ্ছা, একটু খেয়াল করো। ফার্স্টলি তোমরা এই জিনিসটা সবাই জানো, এটা হচ্ছে আমাদের বিভিন্ন যে ত্রিকোণমিতিক অনুপাত আছে এগুলোর হচ্ছে বিভিন্ন কোণের মান। এটা আমরা কোথায় পাই? তোমরা যদি সাধারণ গণিতের যে ত্রিকোণমিতি অধ্যায়টা আছে নবম অধ্যায় সেইটা করে থাকো সেখানেও এটা পাবে। আমি যেহেতু সেটার এর আগের ভিডিওতেই সেটা নিয়ে ক্লাস দিয়েছি, সেটা দেখে নিলেও পারো, অথবা আমি কিন্তু তোমাদেরকে ওই ক্লাসে শিখিয়ে দিয়েছি যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে আমরা কি করতে পারি, এই বিভিন্ন ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কোণের মান নির্ণয় করতে পারি। একদম শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে কি করব, 2-3টা চাপবো, এগুলোর মান। সাপোজ তোমাকে বলা হলো tan 60 ডিগ্রির মান কত, আমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারবো tan 60 ডিগ্রির মান √3। তো সেটা যদি দেখে না নাও আগে, তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সেই ভিডিওটা দেখে নিবা, ওকে? আচ্ছা, এইবার আমি যেটা করব তোমাদেরকে একটু বেসিক বিষয়গুলো জানাই, যে আমাদেরকে একটু জানতে হবে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক অনুপাত। আচ্ছা, আমি বেশি কিছু বলবো না, জাস্ট আমি একটু তোমাদেরকে দেখাই যে এটা হচ্ছে আমাদের 1 নং চতুর্ভাগ, 2 নং, 3 নং, 4 নং। এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এইবার আমি তোমাদেরকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে কি, দেখো এইখানে হচ্ছে অল, অল কি ধনাত্মক, ওকে? অল ধনাত্মক। এখানে হচ্ছে জাস্ট সাইন আর হচ্ছে কি কোসেক, সাইন আর কোসেক ধনাত্মক। এখানে হচ্ছে আমাদের ট্যান আর কট ধনাত্মক, আর এইখানে হচ্ছে আমাদের কজ আর সেক ধনাত্মক। ওকে, বোঝার কিচ্ছু দরকার নেই, এমনিতে যখন অঙ্ক করব তখন একদম একদম ক্লিয়ার হবে। জাস্ট মনে রাখো এই ঘরে আমাদের যত ত্রিকোণমিতিক সাইন কস ট্যান কট এই সবগুলো ধনাত্মক। এখানে এখানে শুধু সাইন আর কোসেক ধনাত্মক, এখানে শুধু ট্যান আর কট ধনাত্মক, এখানে শুধু কজ আর সেক ধনাত্মক। এইবার আমি একটা বিশেষ নিয়ম বা বিশেষ একটা জিনিস শেখাবো, যেটা শিখলে তোমরা এই অধ্যায়কে ভালোভাবে খতম করতে পারবে, সেটা হচ্ছে পাই। এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখবা, তাহলেই আমি বলবো তোমাদের 50% অঙ্ক করা শেষ। পাই সমান হচ্ছে 180 ডিগ্রি, ওকে? আচ্ছা, আমি যদি বলি 180 ডিগ্রি মানে কি, তোমরা কিন্তু প্রত্যেকেই বলবা যে 180 ডিগ্রি মানে হচ্ছে এই পুরোটা 180 ডিগ্রি, তাই না? আর হচ্ছে আমরা যদি এর মাঝ দিয়ে অর্ধেক করি তাহলে এটা 90, এটা 90, অর্থাৎ এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে পাই এর মান কত? 180 ডিগ্রি। অর্থাৎ জাস্ট একটা রেখা আঁকলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে পাই এর মান। এক কথায় মনে রাখো পাই এর মান 180 ডিগ্রি। তাহলে আমি যদি বলি যে পাই এর মান হচ্ছে দুইটা সমকোণ, তুমি কি বুঝতে পারবা না বলো তো? অবশ্যই পারবা, কারণ তুমি একটু খেয়াল করো, 180 ডিগ্রি মানেই তো আমাদেরকে দুইটা সমকোণ। বা আমি যদি পাই সমান বলি দুইটা 90 ডিগ্রি, তাও কি বুঝতে পারবা না বলো তো? পারবা। তাহলে আমি যেটা বলবো তুমি হচ্ছে এইটা খেয়াল রাখো, যে পাই সমান হচ্ছে দুইটা 90 ডিগ্রি, দুইটা 90 ডিগ্রি, বা দুইটা কি, দুইটা হচ্ছে সমকোণ। এইবার আমি তোমাদেরকে এই বিষয়টা কোথায় কাজে লাগবে সেই বিষয়টাও একটু ফিল করিয়ে দেই। দেখো এইটা হচ্ছে কিন্তু একটা সমকোণ, এটা কি, এটা একটা সমকোণ না? এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ। তাহলে আমি যদি এখানে বলি পাই, তাহলে আমি কিন্তু এই দুইটা সমকোণকে একসাথে পাই ধরতে পারবো, এই দুইটাকে একসাথে পাই বলতে পারবো, তাই না? জাস্ট আমি এসব কথা সবকিছু ভুলে যাও, জাস্ট মনে রাখো পাই সমান দুইটা সমকোণ বা পাই সমান 180 ডিগ্রি। এই দুইটা কথা যারা ক্লিয়ার হইছো বা যারা মনে রাখছো তাদের জন্য এই অধ্যায় একেবারে সোজা। তাহলে আমি আবারও বলতেছি, ভিডিওটা পজ করো, পজ করে পাই সমান 180 ডিগ্রি, পাই সমান দুইটা 90 ডিগ্রি, এই কথাটা একটু মুখস্থ করো। এখন আমরা তাহলে আরেকটা জিনিস শিখে নেই, তাহলেই মোটামুটি ভাবে বেসিক আর জানার দরকার নেই। সেটা হচ্ছে কি, মনে রাখবা এই জিনিসটা, যে হচ্ছে
সাইন সাইন থিটা, সাপোজ এইরকম আছে যে সাইন মাইনাস থিটা, সো এটা সমান হবে কি মাইনাস সাইন থিটা। ওকে, অর্থাৎ আমাদের ব্র্যাকেটের মধ্যে যদি মাইনাস থিটা থাকে, এই মাইনাসটাকে আমরা এই সাইন থিটা লিখবো, তার সামনে নিয়ে আসবো। ওকে, আচ্ছা সাইনের বিপরীত কি জানি, কোসেক, তাহলে কোসেক যদি মাইনাস থিটা থাকে তাহলে কি হবে, মাইনাস কোসেক থিটা হবে। কথা কি ক্লিয়ার? তাহলে সাইন আর কোসেকের ক্ষেত্রে যদি মাইনাস থাকে সেগুলো কি আসে, সামনে আসে, সেগুলো সামনে আসে। এবার লক্ষ্য করো ট্যান, যদি ট্যান মাইনাস থিটা থাকে তাহলে হবে মাইনাস ট্যান থিটা। ওকে, এবার দেখো ট্যানের বিপরীত হচ্ছে কট, তাই না? সো কট যদি মাইনাস থিটা থাকে তাহলে হচ্ছে মাইনাস কট থিটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই চারটা হচ্ছে একই নিয়মের, যে কি এগুলোর যদি ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকে, মাইনাসটা তারা হজম করতে পারে না, তারা সামনে ফিরে দেয়। বাট আমাদের কিন্তু দুইটা অনুপাত এখনো বাকি আছে, সেটা কি, কজ। ওকে, তাহলে কজ যদি আমাদের মাইনাস থিটা থাকে, এই কজ কি করে, মাইনাসকে আর সামনে দেয় না, সে একবারে খেয়েই ফেলে, একদম কজ থিটা করে দেয়, সামনে আর মাইনাস দেয় না। তাহলে কজের বিপরীত যেহেতু সেক, তাহলে সেকও ঠিক ওই একই কাজই করবে, সেক মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। ক্লিয়ার? শেষ। আশা করি জিনিসটা একদম ক্লিয়ার তোমাদের কাছে, যে কি সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, অর্থাৎ এগুলো কি করে, মাইনাসটা সামনে দেয়, মাইনাসটা সামনে দেয়, মাইনাসটা সামনে সামনে। বাট এই দুইটা অনুপাত শুধু কি করে, মাইনাসটা খাইয়ে দেয়, একবারে তুলে দেয় তারা। জাস্ট কজ মাইনাস থিটা হলে কজ থিটা। আচ্ছা শেষ। এখন আমরা আর কিছু বেসিক জানার দরকার নেই, এখন আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি। ওকে, আচ্ছা মূল অঙ্কের ক্ষেত্রে দেখো, আমার ভিডিও কি ধরতে পারতেছে কিনা, হ্যাঁ মোটামুটি ভাবে ঠিক আছে। এইবার আমরা হচ্ছে তোমাদের বইয়ের 7 নম্বর অঙ্কগুলো একটু খেয়াল করো। 7 নং অঙ্ক, 7 নং অঙ্কর ক্ষেত্রে তোমরা যদি একটু খেয়াল করো, ওখানে হচ্ছে বলা হয়েছে কি মান নির্ণয়, তাই না? দেখো তোমরা বইটা একটু খুলো, বইটা খুলে দেখতে থাকো। সো দেখো মান নির্ণয়, এইখানে কি বলা হয়েছে, ক নম্বরে একটা দেয়া আছে, আমরা ক নম্বরটা একেবারে সোজা, এটা দেখো আমি একটু তাও করে দেই, যে সাইন 7 পাই এটা আছে, তাই না? আচ্ছা, এখানে আমরা কি জানি, পাই সমান 180 ডিগ্রি, পাই সমান 2টা 90 ডিগ্রি। এই কথাটা কিন্তু বলছে যে তোমাকে মুখস্থ রাখতে হবে, তুমি মুখস্থ করো। আচ্ছা ঠিক আছে, এইবার একটু খেয়াল করো, আমি এইটা সমান কি করব, এটা একেবারে সোজা, আমি সাইন নেব। আচ্ছা, এটার একটা হচ্ছে ভাইয়া ফরম্যাট আছে, এটার একটা কি আছে, ফরম্যাট আছে। ফরম্যাটটা হচ্ছে এরকম, যে তোমাদের ত্রিকোণমিতিক অনুপাত এই সাইন এটাকে আলাদা রেখে এই বাকি যেটুকু থাকবে, এইটার একটা ফরম্যাট আছে। ফরম্যাটটা হচ্ছে ঠিক এইরকম, সরি, এন ইনটু হচ্ছে থিটা প্লাস অথবা মাইনাস আর হচ্ছে একটা থিটা। ওকে, আচ্ছা এই গঠনে তোমাকে আনতে হবে, কিভাবে আনবে একটু খেয়াল করো, সাইনকে আলাদা রাখতে হবে। এখন এইটাকে এই গঠনে আনতে গেলে একটা ফার্স্টে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দেওয়ার পর আমি যদি এই কাজটা করি, যে এন এর মান কোনটা, এই যে 7, এন এর মান হচ্ছে 7, তাহলে 7 ইনটু একটু খেয়াল করো পাই, তাই না? সো পাই, এন ইন্টু পাই হবে এখানে, সরি, এন ইন্টু পাই। ওকে, এন ইন্টু পাই প্লাস মাইনাস থিটা, এটা হচ্ছে গঠন। তাহলে এই যে 7 ইন্টু পাই তো আছেই আমাদের, ওই একই কথা, 7 পাই বা 7 ইন্টু পাই। তাহলে এখন প্লাস বা মাইনাস, তোমাকে হয় প্লাস দিতে হবে নাই মাইনাস দিতে হবে। এখন আমাদের 7 পাই তো ক্লিয়ার, এখন প্লাস মাইনাস কত আর দেবো, তাহলে যদিও দেওয়ার কিছু নেই তবুও তোমাকে হয় প্লাস বা মাইনাস দিয়ে 0 দিতে হবে, কারণ এই 7 পাই এর সাথে 0 যোগ করলে 7 পাই থাকবে, এটাতে আর করার কিছু নেই। তাহলে একটু এইবার তোমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, আচ্ছা তোমরা যারা বোঝোনি আরো অঙ্ক আছে সেগুলো করো, এটা একদম কোনো ব্যাপারই না, এটা কিছু না। একটু খেয়াল করো, দেখো আমি কিন্তু জানি পাই, পাই সমান কত জানি, 180 ডিগ্রি মানে 2টা 90 ডিগ্রি, 2টা 90 ডিগ্রি, 2টা 90 ডিগ্রি। তাহলে যেহেতু 7 পাই, তার মানে আমি কিন্তু বলতে পারি 14টা 90 ডিগ্রি, তাই না? ব্যাপারটা কিন্তু তাই। আবারও দেখো, পাই মানে 2টা 90 ডিগ্রি, তাহলে 7 পাই মানে 14টা 90 ডিগ্রি। ওকে, সো দেখো 14টা 90 ডিগ্রি, এখানে 14 জোর না বিজোর, জোর না বিজোর, যদি জোর হয় তাহলে সাইন সাইনের মতোই থাকবে, আর যদি কি হয় বিজোর হয় তাহলে সাইন কি হবে, কজ হয়ে যাবে, সাইন থেকে কজ হয়ে যাবে যদি এটা বিজোর হয়। অর্থাৎ এই যে কয়টা সংখ্যক 90, যেহেতু এখানে সেই কয়টা সংখ্যক যদি জোর হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, সাইন সাইন, কস থাকলে কজই হতো,
টেন থাকলে টেনই হতো। আর যদি দেখা যায় যে কয়টা 90 সেই সংখ্যাটা ঋণাত্মক, যেমন 13টা 90, তাহলে 13 ঋণাত্মক, তাহলে সাইন থেকে কজে হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, সাইন সাইনে থাকলো কারণ এখানে 14টা 90। ওকে, সো 14টা 90, তাই না? 14টা 90। এইবার তোমাকে হিসাব করতে হবে কোন জিনিসটা, ওই যে আমরা কিন্তু বলেছিলাম যে হচ্ছে এই জিনিসটা, তাই না? এইখানে কি ছিল, অল ধনাত্মক, এখানে সাইন কোসেক, এখানে ট্যান কট, এখানে হচ্ছে সেক কস। আচ্ছা, এবার একটু খেয়াল করো, কয়টা 90? 14টা। তাহলে এই যে একটা 90 গেল, এই যে দুইটা 90, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14। দেখো তো 14টা 90 কোথায় আসছে? এইখানে আসছে, তাই না? এই রেখাতে আসছে। এখন তাহলে 14টা 90 এই রেখাতে। এবার যেহেতু প্লাস আছে, +0, তাহলে আমরা কি করব, আমরা এখন এই ঘরকে না ধরে এই ঘরকে বিবেচনা করব, কেননা প্লাস আছে, তাহলে এই পাশের ঘরকে। আর যদি এখানে আমরা -0 দিতাম তাহলে এই ঘরকে বিবেচনা করতাম। এখন বলবা ভাইয়া ঘর কি আলাদা হলে মানের কোনো কম বেশি হবে এখানে? না, কোনো কম বেশি হবে না। দেখো আমরা যেহেতু প্লাস বিবেচনা করছি, তাহলে এর পরবর্তী এই ঘরটা নিয়ে চিহ্নিত করব। আচ্ছা, এই ঘরে জানি কে কার কার বসবাস, আমরা কিন্তু জানি এই ঘরে হচ্ছে ট্যান আর কটের বসবাস। ট্যান আর কট এখানে ধনাত্মক, তাহলে এখানে সাইন আসছে না, তাহলে সাইন এখানে হয়ে যাবে ঋণাত্মক, কারণ সাইনের ঘরে এটা সে চলে আসছে অন্য একটা ঘরে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে। আর যদি সে এখানে আসতো, অর্থাৎ আমরা যদি এখানে -0 ধরতাম, তাহলে এই ঘরকে বিবেচনা করতাম, তখন সাইন কি এখানে প্লাস হতো। ওকে, আচ্ছা, এবার বলবো ভাইয়া তাহলে কি মানের কম বেশি হবে না? দেখো হবে না, আমি বুঝে দিচ্ছি পুরো ব্যাপারটা। তাহলে এই দুইটা বিষয় করার পর তুমি কি করবা, এই পর্যন্ত পুরো জিনিসটা তোমার কেটে যাবে, এই পর্যন্ত পুরো জিনিসটা এখন ভ্যানিশ হয়ে জাস্ট 0 থাকবে। এখন তুমি কি করবা, মাইনাস সাইন 0, এই যে এতর মান কত দেখো তো, এই যে মাইনাস, এই যে সাইন, এই যে হচ্ছে আমাদের 0, এর মান কত? 0, এর মান কত? 0। বলবা ভাইয়া সবার মনে প্রশ্ন, সেটা হচ্ছে কি, আমি তো এখানে 7 পাই, এটার সাথে যদি আমি -0 করি, একটু খেয়াল করবা যে 7 পাই -0 সমান 7 পাই থাকবে, ভালো কথা। আচ্ছা, এইবার যদি -0 করি, তাহলে আমাদের কি 14টা 90 আসছে কোথায়? এখানে। এবার যেহেতু মাইনাস করছে, তাহলে ঘর বিবেচনা হবে এর আগের ঘরটা এখানে। আর এখানে আমরা জানি সাইন আর কোসেকের বসবাস, তো আমাদের এখানে সাইন আছে, আর এখানেও কিন্তু সাইন আর কোসেক ধনাত্মক, তাই না? তাহলে যেহেতু এখানে হচ্ছে আমাদের ধনাত্মক, তাহলে সাইন এখানে পজিটিভ। আচ্ছা, তাহলে আমাদের এখানে ঋণ নেগেটিভ থাকলো না। এখন দেখি মান কত আসে, অর্থাৎ সাইন 0 ডিগ্রির মান কত দেখো তো, সাইন 0 ডিগ্রি, তাহলে এর মানও হচ্ছে কিন্তু আমাদের 0, তাই না? আচ্ছা, তোমরা এই জিনিসটা একটু দেখতে পারছো কিনা আমি জানি না, দেখো। আচ্ছা, আশা করি তোমরা দেখতে পারছো। সো এইবার একটু খেয়াল করো যে আমরা যদি ধনাত্মক বিবেচনা করি তখন আমরা এই ঘরকে নেব, ওকে, আর যদি ঋণাত্মক বিবেচনা করি তখন আমরা এই ঘরকে নেব। ওকে, সো মান একই আসবে। আচ্ছা, না বুঝতে পারলে আমরা খ নম্বরটা করতেছি, এটা একটু খেয়াল করবা। দেখো, খ নম্বরটা ঠিক একটু ভিন্ন রকম, সেক্ষেত্রে আমি তোমাদের হচ্ছে আগে গ নম্বরটা সলভ করাই। সো গ নম্বরে কি আছে জানি, কট 11 পাই, এটা আছে। ওই একই কথা, কট 7 পাই, এখানে আছিল কি সাইন 7 পাই, এখানে কট 11 পাই। আচ্ছা, একটু খেয়াল করো, কট 11 পাই। আচ্ছা, এটাকে আমরা ফার্স্টলি কি করব, কট কটের মতো আগে রেখে দেবো। এই 11 পাইকে ভেঙে এখন এন ইন্টু পাই প্লাস মাইনাস থিটা এই রূপে আমরা আনবো। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে এন এর মান হচ্ছে 11, তাহলে 11 লিখলাম, 11 ইন্টু পাই, এই প্লাস মাইনাস, তুমি এখন প্লাসও ধরতে পারো মাইনাসও ধরতে পারো, বিকজ তুমি যদি প্লাস ধরো, এখানে তো 11 পাই হয়েই গেছে, এখন তোমাকে প্লাস দিলে +0 দিতে হবে, বা যদি মাইনাস দাও তাহলে -0। আচ্ছা, আমরা আগে +0 দিয়ে করে দেখি কত মান আসে। একটু খেয়াল করো, এইটা সমান, দেখো এখানে হচ্ছে পাই মানে আমরা জানি 2টা 90, তাই না? যেহেতু 180 ডিগ্রি 2টা 90, তাহলে 11টা পাই মানে হচ্ছে 22টা 90, 11 দোকানে কত 22, তাহলে 22টা 90। যেহেতু 22 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কট কটই থাকবে, ওকে। আর যদি বিজোড় সংখ্যা হতো, তাহলে কট থেকে কি হয়ে যেত বলতো, সাইন থেকে কজ। আর এরপরে হচ্ছে কি, এরপরে সাইন থেকে কজ, এরপর হচ্ছে ট্যান থেকে কট, তাই না? তাহলে কট থেকে ট্যান হয়ে যেত যদি এখানে বিজোড় থাকতো, বিজোড় হলে আমাদের কট থেকে ট্যান হয়ে যেত। আচ্ছা, একটু খেয়াল করো, যেহেতু জোড় তাহলে কট কটই থাকলো। এবার দেখো 22টা 90, তাহলে এবার আমরা এটা দেখি, এই যে একটা 2টা 3টা 4টা 90, 5টা 6টা 7টা 8টা 90, 8 আর 4 12টা 90,
12 আর 4 আবারও 16টা 90, 16 আর 4 20টা 90, এই যে 21টা, এই যে 22টা। তাহলে 22টা আমাদের এই ঘরে আসছে। এবার আমরা বিবেচনা করছি কি প্লাস, তাহলে আমরা এই ঘরটা এবার ধরবো। এই ঘরে আমরা কি কি জানি? এই ঘরে হচ্ছে tan আর cot ধনাত্মক। তাহলে আমাদের এখানে আছে cot, ইট মিনস cot কি ধনাত্মকই থেকে যাবে। এইবার যদি তাহলে আমরা এইবার তাহলে বিবেচনা করি কি, এবার তাহলে এই পুরোটা ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট জিরোটা চলে আসবে। cot 0 ডিগ্রির মান জানি কত, একটু খেয়াল করো তো। এই যে কট কোথায় গেল? কট 0 ডিগ্রির মান তো এইবার নাই, তোমার ক্যালকুলেটরে নাই, তাহলে এটা তো বের করা শিখাইছি তাই না? তাহলে কিভাবে করবা? প্রথমে হচ্ছে তুমি ট্যান জিরোর মান বের করবা। এই যে ট্যান জিরো, তাহলে এক্ষেত্রে আসতেছে জিরো। তাহলে আমাদের ট্যান এর বিপরীত যেহেতু কট, তাহলে ট্যান জিরো যদি হয় জিরো, তাহলে কট জিরো হবে 1/0। আর 1/0 মানে হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, আচ্ছা এই বিষয়গুলো আমি কিন্তু আগেই তোমাদেরকে শেখাইছি। এবার যদি বলো ভাইয়া এখানে আমি মাইনাস বিবেচনা করব, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে আমরা এই ঘর বিবেচনা করব, এই ঘরের ক্ষেত্রে কট হয়ে যাবে মাইনাস, তাই না? কট যেহেতু এখানে প্লাস, এই ঘরে প্লাস, বাট এই ঘরে কি মাইনাস। তাহলে মাইনাস কট 0 ডিগ্রির মান ওই অসংজ্ঞায়িতই আসবে। কারণ কট 0 ডিগ্রির মান কত? 1/0। এটা যদি মাইনাস দিই তবুও কি হবে দেখো তো, আমরা যদি করি এরকম যে -1/0, তাও কি আসবে? ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত। একই কথা। ওকে, তাহলে কি খতম? আচ্ছা এইবার আমরা করব হচ্ছে তোমাদের খ নম্বরটা, একটু খেয়াল করো। খ নম্বরে কি বলছে জানি? cos 11 পাই বাই হচ্ছে 2। দেখো একটু খেয়াল করো, cos 11 পাই বাই হচ্ছে কি 2। আচ্ছা এইটাকে আমরা কি করব? এটা সমান cos আগে cos এর মতো রাখি, এই 11 পাই বাই 2 কে আমরা এই ফরম্যাটে আনা ট্রাই করব, যে কি n ইনটু পাই প্লাস মাইনাস থিটা। তাহলে একটু খেয়াল করো এই ফরম্যাটে আমি এটাকে কিভাবে আনবো। ফার্স্টলি একটা ব্র্যাকেট দিয়ে নেব। ওকে, আচ্ছা এইটাতে তোমার যেহেতু এখানে ছিল sin 7 পাই cot 11 পাই, বাট এখানে একটু ভগ্নাংশ আকারে আছে না? সেই ভগ্নাংশ আকারে থাকলে তোমাকে যেটা করতে হবে সেইটা হচ্ছে কি যে ভাইয়া, সেইটা হচ্ছে তুমি এই সিস্টেমটা করবা যে এখানে কি আছে পাই, এখানে আছে 2, তুমি হচ্ছে পাই বাই 2 টা আলাদা করে আগে রাখবা এখানে। ওকে, পাই বাই 2 টা কি আলাদা করে রাখবা। এখন রাখার পর তোমাকে কি করতে হবে? এই 11/2 করতে হবে। একটু খেয়াল করবা, 11/2, তাহলে পাচ্ছি কত? 5.5, 5.5। তাহলে আমি কিন্তু এটা লিখতে পারি যে 5.5 পাই হয়, তাই না? তাহলে তুমি কি করবা? এই পয়েন্টের পরে ওইটা লিখবা না, তুমি আগে লিখবা হচ্ছে 5 পাই। 5 পাই, ওই যে 5 পাই বা হচ্ছে n ইন্টু পাই, 5 ইন্টু পাই। ওকে, 5 পাই লিখলে এরপরে যেহেতু 5 পাই লিখছো, এর কি বেশি নয় এটা? এর কিন্তু এটা বেশি, 5.5 আবার আছে, তাহলে এখানে প্লাস দিবা। এবার যদি এখানে এরকম হতো যে 5 এর নিচে হতো, তাহলে মাইনাস দিতা। ওকে, তাহলে এইভাবে তুমি এটা ভাঙবা। যারা বুঝতে পারো নাই কোনো সমস্যা নেই, পরবর্তী অঙ্কে এমনিতেই বুঝতে পারবা। একটু খেয়াল করো, কজ আছে দেখো 5 পাই প্লাস পাই বাই 2, তাহলে এইটাকে এখন তুমি কি করবে? এই ফরম্যাটে তো তোমার আনা শেষ, তাই না? এবার দেখো তো পাই। আচ্ছা পাই সমান আমরা কি জানি বলো তো? পাইতে হচ্ছে 2টা 90, তাহলে 5টা পাইয়ে 10টা 90, কয়টা 90? 10টা 90। এখন 10 কি জোড় নাকি বিজোড়? অবশ্যই জোড়, তাহলে কস কজই থাকবে। এবার একটু খেয়াল করো, 10টা 90 তাই না? এই যে একটা 90, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, এই যে 10টা 90। তাহলে 10টা 90 কোথায় এসছে? এখানে। আবার কি আছে? এখানে প্লাস আকারে কিছু সংখ্যা আছে, তার মানে এই দিকে একটু আসবে। ওকে, এইখানে আসবে। তাহলে এইটা কিসের ঘর জানি? এখানে হচ্ছে আমাদের কি থাকে? ট্যান আর কটের বসবাস। ট্যান আর কট হচ্ছে এখানে ধনাত্মক। যেহেতু এটা কস, তাহলে কজ এখানে হয়ে যাবে ঋণাত্মক, কারণ এটা কজের তো ঘর নয়। কজের ঘর হচ্ছে এইটা, ওই যে ওখানে শিখাইছি না, শিখাইছি। তাহলে ক্লিয়ার। এইবার দেখো তাহলে মাইনাস হয়ে গেল। এখন তোমার কি হবে? এই জিনিসটা ভ্যানিশ হবে। এই যে এই জিনিসটা তোমার ভ্যানিশ হবে। ওকে, তাহলে থাকলো কি পাই বাই 2। তাহলে একটু খেয়াল করো তো, মাইনাস কস পাই বাই 2, পাই এর মান কত জানি? 180। তাহলে 180 ভাগ হচ্ছে 2। এবার দেখো মাইনাস কস 180/2 মানে 90 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করো তো দেখি, মাইনাস কস 90 ডিগ্রি, এই যে দেখো মাইনাস কস 90 ডিগ্রি এর মান কত? 0। তাহলে আমাদের এইটা টোটালের মান চলে আসবে 0। আচ্ছা আমরা একটু দেখি উত্তরমালা দেখে নেই যে এটা ঠিক আছে কিনা। হ্যাঁ অবশ্যই ঠিক থাকবে, এটা ঠিক আছে। ওকে, তাহলে এইভাবে তোমাকে অঙ্ক করতে হবে। যারা বোঝো নাই তাদের কোনো সমস্যা নাই, আমরা আরো করতেছি।
এমনিতেই বুঝতে পারবা। ওকে, আচ্ছা এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ক খ গ তো করা শেষ, এবার হচ্ছে আমরা ঘ নম্বরটা করব। ঘ নম্বরটা বুঝতে পারলেই তোমরা, আমি বুঝে নেব যে তোমরা হচ্ছে সকল অঙ্কই পারবা। ওকে, সো ঘ নম্বরে জানি কি আছে দেখো তো, একটু দেখো তোমরা আমার সাথে সাথে দেখো যে tan, এরপরে আছে কি এরকম -23 পাই ডিভাইডেড বাই হচ্ছে 6, এইটা আছে। ভাইয়া আমি কিন্তু বলছি এটা পুরোটাকে তুমি থিটা ধরো, তাহলে কি হবে tan মাইনাস থিটা। আমি কিন্তু বলছি যে সাইন কোসেক ট্যান কট এগুলোর ক্ষেত্রে কি হয়, যে ট্যান যদি মাইনাস থিটা থাকে তাহলে মাইনাস ট্যান থিটা হয়। আর শুধুমাত্র কজ আর সেকের ক্ষেত্রে এই মাইনাস গুলো তারা ভ্যানিশ করে দেয়। ওকে, সো একটু খেয়াল করো দেখি, ট্যান মাইনাস থিটা সমান আমি লিখতে পারি মাইনাস ট্যান ওই 23 বাই হচ্ছে 6। কথা ক্লিয়ার, বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এইবার তোমাকে কি করতে হবে, আমাদের তো নিয়ম কি, এই যে আমাদের হচ্ছে ট্যান, এই ট্যানকে বসে রেখে এইটাকে আমাদের এই ফরম্যাটে আনতে হবে, এটা নিয়ম না? তো এই নিয়মটা এবার দেখো কিভাবে আমরা আনি। প্রথমে হচ্ছে মাইনাস ট্যান কে রাখলাম, ওই ফরম্যাটে আনার জন্য একটা ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে কি, দেখো তো এখানে কি আছে, পাই আছে, এখানে কি আছে, 6 আছে। তাহলে এইখানে পাই বাই হচ্ছে 6 আগে আমি লিখে রাখলাম, আলাদা করে কি করলাম, লিখে রাখলাম। এইবার আমি কি করব, 23/6 করব, 23/6, 23/6 আমাদের চলে আসছে কত, 3.8, 3.8। আচ্ছা 3.8 কে আমরা কি বলবো, তিনের চেয়ে বেশি নাকি বলবো হচ্ছে চারের চেয়ে কম? যেহেতু 3.8 মানে আর 2 পয়েন্টের জন্য 4 হয়নি, তাহলে আমরা এইটাকে বলবো হচ্ছে চারের চেয়ে একটু কম, চারের চেয়ে একটু কম। ওকে, আচ্ছা তাহলে আমরা এখানে যেহেতু চারের চেয়ে কম তাহলে আমরা লিখবো 4 পাই, 4 পাই যেহেতু কম তাহলে মাইনাস দেব, শেষ। ওকে, যেটা আসবে ধরো তুমি প্রধান সংখ্যা ধরতেছো 4, তাহলে তুমি 4 পাই লিখবা। আর যদি যে 4-এর চেয়ে একটু কম হয় তাহলে মাইনাস লিখবা। আর যদি দেখা যায় 4-এর চেয়ে একটু বেশি তাহলে প্লাস লিখবা। ওকে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এইবার একটু খেয়াল করো, দেখো না বুঝলে কোনো সমস্যা নেই, আরো অঙ্ক করতেছি, একদমই চিন্তা নেওয়ার কিচ্ছু নেই। এইবার একটু খেয়াল করো দেখি, একটা পাই সমান আমরা জানি 2টা 90, তাহলে 4টা পাই সমান আমরা জানি 8টা 90। এখন বলো তো 8 কি জোর না বিজোর? অফকোর্স জোর, ইট মিনস ট্যান ট্যানই থেকে যাবে। ওকে, এইবার একটু খেয়াল করো 8টা 90, তাই না? দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, এই যে 5টা 6টা 7টা 8টা, 8টা 90 কোথায় গেছে, এখানে। বাট 8টা 90 বিয়োগ আবার হচ্ছে কিছু অংশ আছে, তাহলে বিয়োগ করলে আবার এই দিকে ফিরে আসবে। তাহলে সাপোজ এই দিকে ফিরে আসলে আমাদের টোটাল এই ঘরকে ধরতে হবে। এই ঘরে জানি কার বসবাস, এই ঘরে হচ্ছে কজ আর হচ্ছে সেকের বসবাস, অর্থাৎ কজ আর সেক হচ্ছে এখানে পজিটিভ, বাকি সব নেগেটিভ। তাহলে একটু খেয়াল করো তো, এখানে তাহলে আমরা কি বসাবো এখন, যেহেতু এখানে কিন্তু -10 আছে আগে থেকেই, আর এখানে কি হইলো আমাদের হচ্ছে কজ আর সেকের ঘরে আসলো, যেখানে ট্যান হচ্ছে কি ঋণাত্মক, তাহলে আরো একটা মাইনাস দ্বারা গুণ হবে, মাইনাসে মাইনাসে এবার প্লাস হয়ে যাবে, তার মানে একদম ট্যান থাকলো। এরপরে একটু খেয়াল করো, এই পুরোটা ভ্যানিশ হয়ে গিয়ে জাস্ট পাই/6 থাকলো। ওকে, ট্যান পাই/6। এখন একটু খেয়াল করো, পাই এর মান 180 বাই হচ্ছে 6। ওকে, একটু খেয়াল করো, ট্যান 180/6 করো দেখি, 180 ভাগ হচ্ছে আমাদের 6, টোটাল আসতেছে 30, তাহলে ট্যান 30 ডিগ্রি। এখন বের করো, এই যে ট্যান, এই যে 30 ডিগ্রি, এর মান হচ্ছে আমাদের 0.57। এখন এইটাকে কিভাবে ভগ্নাংশ আকারে আনবো, এইটাকে স্কোয়ার করব, দেন হচ্ছে ভাগ করব, তাহলে 1/3, বাট যেহেতু স্কোয়ার করছি পুরোটার উপর এখন রুট দিতে হবে, তাহলে 1 এর উপর রুট দিলে 1 থাকবে, 3 এর উপর রুট দিলে √3 হবে, তাহলে 1/√3। এই নিয়মটা কিন্তু তোমাদেরকে আমি কোথায় শিখাই, সাধারণ গণিতের ত্রিকোণমিতি অধ্যায়, তাই না? এবার দেখো ট্যান 30 ডিগ্রি সমান আমরা তাহলে লিখবো 1/√3। এই জিনিসটা যারা বুঝতে পারেনি যে কিভাবে ট্যান 30 ডিগ্রির মানে এটা হলো, তারা কি করবে, ওই ক্লাসটা করে নিবে। আর তাছাড়া আমি কিন্তু তোমাদেরকে এই যে এখানে কিন্তু দেখাইছি যে কি, এই যে দেখো ট্যান, এই যে 30 ডিগ্রির মান 1/√3। ওকে, সো এই ছক দেখেও তোমরা লিখতে পারো। আচ্ছা এইবার আমরা কোনটা করব, এর পরবর্তীতে তোমাদের কি আছে বই থেকে, সাপোজ নম্বরটা একটু করি, যে দেখো নম্বর কি বলা হয়েছে, তোমরা এগুলো একদম বুঝতে পারবে ভালোভাবে। নম্বরে বলা হয়েছে কোসেক 19 পাই/3, একটু লিখি কোসেক 19 পাই/, হচ্ছে 3। সো একদম নিয়ম সোজা, ফার্স্টলি তোমাকে যেটা করতে হবে কোসেককে কোসেকের জায়গায় বসাতে হবে। সো দেখো বসানোর পরে কি করবে, এখানে আছে পাই, এখানে আছে 3, আগে তুমি একটা ব্র্যাকেট দিবা, তাহলে ওই পাই আর এই 3 তুমি আলাদাভাবে এখানে
লিখলা। লিখার পর এখন তোমার কাজ কি হবে একটু খেয়াল করো, যে হচ্ছে 19/3 করতে হবে। দেখো তুমি যদি 19 ভাগ যদি তুমি 3 করো দেখবা পাচ্ছ কি 6.3। এটাকে কিন্তু আমরা বলতে পারি 6-এর চেয়ে একটু বেশি, 6-এর চেয়ে একটু বেশি। তাহলে প্রধান সংখ্যা কত? 6। প্রধান সংখ্যা 6, তাহলে আমরা লিখবো হচ্ছে 6 পাই। আর 6 পাই, তারপরে যেহেতু একটু বেশি তাহলে প্লাস দেবো, আর যদি কম হতো তাহলে মাইনাস দিতাম। আচ্ছা, এইটা লেখার পর এখন তোমার কাজ সোজা। একটু খেয়াল করো, একটা পাই সমান 2টা 90, তাহলে 6টা পাই সমান 12টা 90। কয়টা 90? 12টা 90। আচ্ছা, 12 জোর না বেজোর? অবশ্যই জোর। জোর যদি হয় তাহলে কোনো চেঞ্জ হবে না, কোসেক কোসেকের মতোই বসবে। এবার দেখো 12টা 90 নয়, এই যে আমরা কি করব, এইখানে সাপোজ আঁকলাম, এই যে 1টা 2টা 3টা 4টা 5 6 7 8 9 10 11 12, তাহলে 12টা 90 আমাদের চলে আসছে কোথায়? এই বাহুর উপরে। এবার যেহেতু এর চেয়ে একটু বেশি, 12টা 90 এর চেয়ে একটু বেশি, তাহলে আমাদের এই ঘরে চলে আসবে। আচ্ছা, এই ঘরে আমরা কি জানি? অল ধনাত্মক। যাদের মনে নাই তারা বিষয়টা হচ্ছে আমরা কিন্তু প্রথমেই আলোচনা করেছি, এই ঘরে অল ধনাত্মক। ওকে, তাহলে এখানে তোমার কোসেক থাক কিছু থাক সবকিছুই ধনাত্মক, তাহলে এর আগে প্লাস দিলেও চলে না দিলেও চলে। এইবার কি হবে, এই পর্যন্ত জিনিসটা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে কি পাই/3। তাহলে একটু কোসেক দেখো, লক্ষ্য করো, কোসেক পাই এর মান 180 বাই হচ্ছে 3। তাহলে একটু খেয়াল করো, 180 ভাগ হচ্ছে আমাদের 3, তাহলে আমাদের কোসেক 60 ডিগ্রি আসে, তাই না? তাহলে এবার আমরা কোসেক 60 ডিগ্রির মানটা নির্ণয় করি। কোসেক আমরা জানি, যেহেতু ক্যালকুলেটরে কোসেক নাই, তাহলে আমরা সাইনের মান বের করব, তারপর সেটার বিপরীত করলে কোসেক পাবো। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? এই যে এত আসতেছে, তাহলে আমাদের নিয়ম, আশা করি তোমরা ওই ভিডিও দেখেছো, তাহলে এটা হচ্ছে আমাদের √3/2, তাহলে 2/√3। ওকে, সো যারা বুঝতে পারো না ব্যাপারটা তারা হচ্ছে ওই ভিডিওটা দেখে নিবা। তাছাড়াও তুমি দেখো কোসেক কি, এটার মান কত আসছে জানি? 60 ডিগ্রি, তাই না? 60 ডিগ্রি। তাহলে কোসেক 60 ডিগ্রির মান 2/√3। দেখো এখানেও কিন্তু তোমরা পারবা, এই যে কোসেক, এই যে 60 ডিগ্রির মান 2/√3। ওকে, ক্লিয়ার? দেখো কোসেক 60 ডিগ্রির মান 2/√3। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে জাস্ট এটাই। তাহলে আশা করি এই জিনিসটা তোমাদের প্রত্যেকের ক্লিয়ার। এইবার হচ্ছে আমরা তাহলে আরেকটা অঙ্ক করি, আর একটা করলেই তোমাদের মোটামুটি ভাবে সবকিছু ক্লিয়ার হবে। যেমন আমরা বর্গীয় জ নম্বরটা একটু সমাধান করি। ওকে, দেখো বর্গীয় জ নম্বরে কি বলা হয়েছে, যে কজ, এখানে হচ্ছে কজ দেয়া আছে, কজ -25 পাই ডিভাইডেড বাই কি দেয়া আছে দেখো তো, 6 দেয়া আছে, একদম সোজা। প্রথমেই আমরা একটু দেখবো, এটাকে যদি থিটা ধরি তাহলে কজ মাইনাস থিটা, আমরা জানি কজ হচ্ছে মাইনাসকে হজম করে, তাহলে এখানে কি হবে, জাস্ট কস থিটা হবে, অর্থাৎ থিটার মান 25 পাই বাই হচ্ছে 6। ওকে, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। আর যদি এখানে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত হতো, কজ আর সেক বাদে, যেমন ট্যান সাইন, সেক্ষেত্রে কি হতো, এই মাইনাসটা এখানে এসে সামনে এসে বসে যেত। এই বিষয়টা প্রথমেই ক্লিয়ার করছি। আচ্ছা, এইবার একটু খেয়াল করো দেখি ব্যাপারটা কি দাঁড়ায়, যে আমরা হচ্ছে এইটাকে ভাঙবো, কজকে কজের মতোই রাখবো, একটা ব্র্যাকেট দেবো, এইখানে আছে পাই, এইখানে আছে 6, আমরা পাই/6 আলাদা করে লিখলাম। এখন কি করব, 25/6 করব। একটু খেয়াল করো, 25 ভাগ যদি 6 করি আমরা পাচ্ছি 4.1। তাহলে এটাকে আমরা কি বলবো, 4-এর চেয়ে একটু বেশি, 4-এর চেয়ে একটু বেশি, তাহলে মূল সংখ্যা হচ্ছে 4, তাহলে আমরা লিখবো হচ্ছে 4 পাই। ওকে, আর যেহেতু একটু বেশি তাহলে প্লাস দেবো, শেষ। ওকে, তাহলে এইবার একটু খেয়াল করো, আমরা যদি দেখি 4 পাই, একটা পাই সমান আমরা জানি 2টা 90, তাহলে 4টা পাই সমান 4 দুগুণ 8টা 90। কয়টা 90? 8টা 90। একটু এইভাবে লিখবা যে 8টা 90। 8 কি জোর না বেজোর? অবশ্যই জোর। জোর হলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এবার কয়টা 90? 8টা 90, এই যে দিলাম, এই যে 4টা 90, এই যে আবারও এইখানে এসে 8টা 90 হলো। এবার কি একটু বেশি নয়? তাহলে আমাদের এই ঘরে আসবে, আমরা জানি এই ঘরে সবকিছুই কি ধনাত্মক, তাহলে কস ধনাত্মকই থাকবে। এইবার আমাদের এইটা ভ্যানিশ হয়ে যাবে, জাস্ট থাকবে পাই/6। তাহলে এটা সমান কত হবে, কস পাই এর মান 180, তাহলে 180 ভাই যদি 6 করো তুমি, 180 বাই হচ্ছে 6, তাহলে পাবা 30। তাহলে cos 30 ডিগ্রির মান জানি কত, তুমি এইভাবে বের করতে পারো, এই যে cos, এই যে 30 ডিগ্রি আসতেছে এত, তাহলে স্কোয়ার করতে হবে, সমান দিতে হবে, ভাগ দিতে হবে, তাহলে 3 বাই মানে হচ্ছে এটা আমরা পাবো √3/2। ওকে, যারা বুঝতে পারো না যে কি সহজেই তো আপনি এটা করলেন, তাহলে কি করবো, এই ভিডিওটা দেখে নিলে একদম সহজে বুঝতে পারবা। তাহলে এটা হবে কি আমাদের 3/√2। ওকে, আচ্ছা, এটা সমান আমরা লিখতে পারি 3/√2। আর তাছাড়াও যারা এটা ভালোভাবে বুঝতে চাও, দেখো cos 30 ডিগ্রি, এইখান থেকে আমরা মানটা বের করে নেই, এই যে cos, এই যে 30 ডিগ্রি, √3/2, সরি আমাদের একটু ভুল হয়েছে। ওকে, √3/2 নয়, √3/2।
ওকে, √3/2। ওকে, √3/2ই আসবে। আচ্ছা, তাও আমরা একবার দেখে যে cos এই যে 30°, তাহলে এত আসলো, স্কোয়ার করলাম এবং ভগ্নাংশ আকারে করলাম, তাহলে 3/4 আসলো, যেহেতু স্কোয়ার করেছিলাম পুরোটার উপর রুট যাবে, তাহলে 3-র উপর রুট দিলে √3, 4-এর উপর রুট দিলে হচ্ছে 2, তাহলে √3/2। এই যে এটা হচ্ছে অ্যান্সার। একদম সোজা না? আশা করি তোমাদের জিনিসগুলো পুরোপুরি ভাবে সোজা। আচ্ছা, আমরা আজকের ক্লাস আর বাড়বো না, আর হচ্ছে আমি তোমাদেরকে একটু দেখাই যে 8.3 এর তোমাদের যে এমসিকিউ গুলো আছে এগুলো একদম সোজা। যেমন হচ্ছে তোমাদের প্রথম যে এমসিকিউটা একটু খেয়াল করো, সাইন এ সমান 1/√2 হলে সাইন 2a এর মান কত? একটু দেখো তো এই বিষয়টা, একটু খেয়াল করো যে এখানে কি বলছে, সাইন এ সমান 1/√2। আমরা কি জানি যে সাইন এ, তুমি এইভাবে করবে এটা যে সাইন এ, আচ্ছা 1/√2, আমাদেরকে হচ্ছে এই সাইন কাটতে হবে কারণ আমাকে এ আনতে হবে শুধু। তাহলে সাইন কাটতে গেলে আমরা দেখব সাইন কত ডিগ্রির মান 1/√2। তাহলে আমরা কিন্তু এইখান থেকে দেখতে পারি যে সাইন কত ডিগ্রির মান 1/√2, এই যে সাইন 45 ডিগ্রির মান 1/√2। ইট মিনস আমরা কিন্তু এই জিনিসটা করতে পারি, 1/√2 কে লিখতে পারি সাইন 45°, তাই না? এইবার এই সাইন কেটে গেল, এ সমান হচ্ছে 45°। তাহলে 2a সমান কত হবে? 45 গুণ 2 হবে, অর্থাৎ 90°। এবার খেয়াল করো এই যে আমাদের কত, টু সাইন 2 এর মান, তাহলে সাইন 90°র মান হচ্ছে আমাদের 1। তাহলে অ্যান্সার হবে গ নম্বর। এরপরে দেখো 2 নম্বরে কি বলা হয়েছে যে -300° কোণটি কোন চতুর্ভাগে থাকবে। আচ্ছা, এটাকে তাহলে আমরা আগে কি করব, 300 কে আমরা হচ্ছে আগে ভাগ করব 90 দ্বারা, ভাগ হচ্ছে 90 দ্বারা করব, তাহলে আমাদের হচ্ছে 3.33, মানে 3টা 90 এর একটু বেশি, বাট তোমাকে দেখতে হবে -300 আছে কিন্তু। তাহলে একটু খেয়াল করো, আমাদের সাধারণত ঘরে মানে ঘরে কোন পাশ দিয়ে, এই পাশ দিয়ে ঘরে, বাট যেহেতু মাইনাস আছে তাহলে এই পাশ দিয়ে ঘুরবে, একটা 90, দুইটা 90, তিনটা 90। কি বলছে, 3টা 90 এর চেয়ে একটু বেশি, তাহলে আমাদের আরো একটু বেশি, অর্থাৎ এই ঘরে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রথম ঘর, এটা কি প্রথম চতুর্ভাগ, এই যে আনসার। এবার দেখো 3-এ বলা হয়েছে কি সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে থিটা এর মান নির্ণয় করো। কি বলছে, সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে কি থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে হচ্ছে তোমাদের সূত্র বসাতে হবে, যে তুমি এখানে বিভিন্ন সূত্র বসে করতে পারো। তো যাই হোক, এখানে আমাদের এখানে দুইটা অ্যান্সার কেন দেয়া, এখানে হচ্ছে আমাদের কি হবে, ঘ নম্বরটা হবে, অর্থাৎ 1 ও 3 অ্যান্সার হবে। দেখো তুমি এটা এইভাবেও করতে পারো যে তুমি যদি 0° ধরো, ওকে, তাহলে কি হবে ব্যাপারটা, যে থিটা এর মান কত। তাহলে তুমি যদি থিটা এর মান 0 ধরো, তাহলে সাইন 0 এর মান কত, দেখো তো, সাইন 0 এর মান হচ্ছে আমাদের 0, তার মানে এটার মান 0 আসতেছে প্লাস। এবার cos 0 এর মান কত, cos 0, তাহলে এটার মান আসতেছে 1, তাহলে 0 প্লাস 1 সমান 1, ইট মিনস এটা হবে। এইভাবে তুমি করবে, এটা হচ্ছে এটা রুল। এবার যদি তুমি থিটার মান 30 ধরো, তাহলে সাইন 30° এর মান জানি কত, একটু খেয়াল করো তো, সাইন 30° এর মান হচ্ছে 0.5 বা 1/2, তাহলে প্লাস, এরপরে cos 30°। এবার খেয়াল করো cos 30° এর মান কত, এইখানে স্কোয়ার করতে হবে, এখানে এইভাবে করতে হবে, তাহলে হচ্ছে এটা হবে কি √3/2। তাহলে আমাদের সাইন 30°র মান হচ্ছে 1/2 প্লাস cos 30°র মান হবে √3/2। এইবার দেখো তো এটা সমান কি 1 আসার চান্স আছে, তুমি করে দেখো, 1 আসার চান্স নাই, তাহলে এটা হবে না। আর এটা হবে না মানে ঘ নম্বরটা হবে 1 আর 3 হবে। আচ্ছা, সেক্ষেত্রে তুমি এটাও করে দেখবা যে 90° দিয়ে হয় নাকি, সাইন 90°, দেখো তো কত আসে। এই যে সাইন 90°র মান হচ্ছে 1, তাহলে সাইন 90°র মান কত, 1 প্লাস। এবার cos 90°, দেখো তো, এই যে cos এই যে 90° এর মান কত, 0, তাই না? তাহলে 1 প্লাস 0 সমান হচ্ছে 1, এই যে মিলে গেছে, তার মানে এটা আর এটা হবে অ্যান্সার। এইভাবে কিন্তু টেকনিক খাটিয়েও তুমি করতে পারো। আচ্ছা, 4 নম্বর কি আছে, পাশের চিত্রে অনুসারে ট্যান থিটা, ট্যান সমান আমরা যে কি জানি, টেরা লম্বা ভূত, মানে লম্ব বাই ভূমি। একটু খেয়াল করো তো, আমাকে আগে দেখতে হবে ট্যান থিটা সমান 4/3 কিনা। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে কিন্তু থিটা এই কোণকে ধরছে, আমরা জানি যে লম্ব হচ্ছে এই নির্দিষ্ট কোণের বিপরীত বাহু, অর্থাৎ এ হচ্ছে এখানে লম্ব, তাই না? এ বি হচ্ছে কি লম্ব, তাহলে লম্বের মান কত এখানে 4, তুমি দেখতে পাচ্ছ কিনা যাই না। তাহলে দেখো তেরা লম্বা ভূত, মানে লম্বের মান 4 আর ভূমির মান 3, এই যে ভূমির মান 3, অর্থাৎ 1 নম্বরটা ঠিক আছে। এবার দেখো সাগরে কি লবণ আছে, অর্থাৎ লম্ব এটা
কি আছে তো অতিভুজ এটা। দেখো তো লম্বের মান কত 4 না, বাট এখানে আছে কি 5, তার মানে এটা হবে না। এবার দেখো এটা হয় কিনা, অবশ্যই হবে। দেখো cos স্কয়ার থিটা, আচ্ছা cos মানে কি কবরে ভূত আছে ভূমি, সো দেখো তো ভূমি কত 3, বাট এখানে আছে 9, এই যে cos স্কয়ার আছে, তাহলে ব্যাপারটা একটু দেখতে হবে যে কি cos স্কয়ার থিটা এটা সমান কিন্তু আমরা কি দেব, যে কবরে ভূত আছে অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তাহলে 3 বাই হচ্ছে, এবার অতিভুজটা কত সেটা কিন্তু তোমাকে দেয়া নাই, বাট অতিভুজটা কি করতে হবে, বের করে নিতে হবে। কিভাবে, আমরা জানি অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখানে হচ্ছে এসি স্কয়ার, এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ স্কয়ার কি ভূমি স্কয়ার, অর্থাৎ 3 স্কয়ার প্লাস হচ্ছে লম্ব মানে 4 স্কয়ার। তাহলে এসি সমান জাস্ট কি হবে, রুট ওভার 3 3 9 প্লাস হচ্ছে 4 4 16, এগুলো একদম পারবা, রুট ওভার 16 আর 9 মেবি 25, তাহলে রুট ওভার 25 সমান 5। তাহলে এসি এর মান কত 5। তাহলে একটু খেয়াল করো 5 বার, যেহেতু cos স্কয়ার থিটা তার মানে এটার উপর স্কয়ার দিতে হবে, 3 3 9 5 5 25, 9 বাই 25, এই যে দেখো, তাহলে 3 নম্বরটা সঠিক আছে। তাহলে 1 আর 3 হবে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা এর পরবর্তীতে একটু খেয়াল করো, আমরা যদি পরবর্তীটা একটু দেখি, দেখো আমাদের কি বলছে, নিচে চিত্রের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। এখানে কি বলছে, এটা একটা চিত্র দেয়া আছে, এই চিত্রে হচ্ছে সাইন বি প্লাস কস সি কত, একটু খেয়াল করো তো, সাইন কি, সাইন বি, অর্থাৎ এই কোণটার কি করতে হবে, সাইন নির্ণয় করতে হবে। দেখো তো এই এটা হচ্ছে তাহলে লম্ব, এটা হচ্ছে ভূমি। আচ্ছা আমার যেহেতু ভূমির মান দেয়া নাই, তাহলে ভূমির মান কি করতে হবে, বের করতে করে নিতে হবে। কিভাবে, ভূমি এখানে হচ্ছে এবি, তাহলে আমরা জানি হচ্ছে এসি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব হচ্ছে এসি, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, আচ্ছা এবার একটু খেয়াল করো দেখি, আমরা যেহেতু এবি স্কোয়ারের মানটা বের করব, তাহলে আমরা এইটা এই পাশে আনবো, অর্থাৎ এসি স্কোয়ার, সরি এসি এখানে কেন, এটা লম্ব কি এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে বিসি। ওকে, তাহলে বিসি স্কোয়ার, আচ্ছা এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এই পাশে আনলাম, এটা সমান হচ্ছে বিসি স্কোয়ার। এবার আমরা কিসের মান জানি বের করতেছি, এবির মান বের করতেছি, তাই না, এই যে এবি, তাহলে এবি স্কোয়ার কে রাখলাম, তাহলে ও পাশে কি থাকলো বিসি স্কোয়ার, আর এই এসি স্কোয়ার মাইনাস হলো। আচ্ছা এরপরে কি হইলো ব্যাপারটা, এবি সমান তাহলে কি হবে, রুট ওভার বিসি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, বিসির মান কত জানি এ, তাহলে আমাদের স্কোয়ার মাইনাস হচ্ছে এসির মান কত, এসির মান হচ্ছে বি, তাহলে বি স্কোয়ার। তাহলে এ বির মানটা হচ্ছে আমাদের কি রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে ক্লিয়ার। এবার একটু খেয়াল করো কি বলছে, সাইন বি প্লাস কস সি, তাহলে সাইন বি, আমরা কি জানি সাগরের লবণ আছে বা লম্ব বাই অতিভুজ, তাহলে একটু খেয়াল করো, তোমাকে যে জিনিসটা দেখতে হবে, সাইন বি অর্থাৎ লম্ব হচ্ছে আমাদের বি, তাহলে লম্ব ভাগ হচ্ছে অতিভুজ হচ্ছে এ, তাহলে দেখো সাইন বি এর মান কত এত। এবার দেখো প্লাস কস সি, সি মানে হচ্ছে এই কোণটা, এই কোণটার কস, তাই না। দেখো তো কবরে কি আছে, ভূত আছে, তাহলে ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কোনটা, তুমি অনেকেই বলবা ভূমি এটা না, এক্ষেত্রে কিন্তু ভূমি হবে এটা, কারণ সি যেহেতু ধরছে, তাহলে সি হলে আমাদের লম্ব হবে এই এবি, অর্থাৎ রুট ওভার স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার। ওকে, তাহলে কি হলো, আমাদের কবরে ভূত আছে অর্থাৎ ভূমি, সরি ভূমি তো আমাদের হচ্ছে বি, তাই না, এক্ষেত্রে আমাদের ভূমি হবে বি, আর লম্ব হবে এটা, তাহলে কবরে ভূত আছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কোনটা বলো তো, ভূমি হচ্ছে এটা, লম্ব হলে এটা ভূমি, ভূমি বাই অতিভুজ মানে কি অতিভুজ হচ্ছে A। তাহলে একটু খেয়াল করো, আমরা তাহলে এ নিলাম, এই যে এখানে তাহলে বি প্লাস বি সমান হচ্ছে 2b বাই এ, তাহলে এই যে 2b বাই এ। আচ্ছা এরপর দেখো 6 বলা হয়েছে কি ট্যান বি এর মান কত, আমরা কি জানি তেরা লম্বা ভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে ট্যান বি, এই বি কোণকে ধরলে আমাদের লম্ব হবে এইটা, অর্থাৎ তেরা লম্বা ভূত, লম্ব মানে বি, আর ভূমি মানে এখানে হচ্ছে আমাদের সেক্ষেত্রে কি হবে, যে রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো তো, এখানে আছে কোনটা, এই যে বি বাই রুট ওভার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা কি করলাম, তোমাদের এমসিকিউ গুলো সমাধান করলাম। আজকের ক্লাস এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা প্রমাণ করো যেগুলো রয়েছে এগুলো ইনশাল্লাহ করবো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই ভিডিওটা সবাই দেখে নেবে। আল্লাহ হাফেজ।